হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ক্লাউডে কিভাবে আমরা টিফিন চেঞ্জ করতে পারি বা টিফিন রিকভার করতে পারি। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, অবশ্যই ফার্স্ট যে কাজটি করতে হবে সেটি হলো আপনার প্লে স্টোরে যেতে হবে, দেন উপরে সার্চ বারে গিয়ে লিখতে হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ক্লাউড অ্যাপস। দেন এটি অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে। সাপোজ আমি আপডেট করে নেব, যেহেতু আমার আগে আপডেট করা ছিল সেজন্য আপডেট করতে হলো না। দেন আমরা যেটি করব, আমরা প্রথমে প্রোফাইলে যাব, দেন আমরা এখানে লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমাদেরকে যে বিষয়টি করতে হবে, উপরে 3 ডটে যেতে হবে, দেন সেটিংসে যেতে হবে। সেটিংসে এসে আমরা এ ধরনের একটি ইন্টারফেস পাবো, যেখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। এখানে ইচ্ছা করলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনার ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন অ্যাপসের। দেন এখানে বলছে চেঞ্জ টিফিন। যদি আপনার টিফিনটি জানা থাকে, আপনি যদি টিফিন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে উপরে ওল্ড টিফিন, দেন আপনি নিচে নিউ টিফিন দিতে হবে। যেহেতু আমরা টিফিন রিকভারি করব, তার মানে আমরা টিফিনটি ভুলে গিয়েছি, তো সেই টিফিনটি আমরা কিভাবে পেতে পারি? এর জন্য আমাদেরকে এখানে যে একটি অপশন আছে রিকভার ইওর টিফিন, দেন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেটি করতে হবে সেটি হলো, এখানে প্রথমে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে দেন এখানে আপনাকে ব্রাঞ্চ নেম দিতে হবে। আপনি যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট আপনার আছে সেই ব্রাঞ্চ নামটি এখানে দিতে হবে। আপনি যদি এভাবে খুঁজে না পান, উপরে গিয়ে সার্চ গিয়ে লিখতে পারেন ZIRABO জিরো ব্রাঞ্চ। দেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি সেটি হলো আপনার প্রথমে যে 4টি নাম্বার থাকে 8111 বা 8112, এই 4টি নাম্বার দেওয়ার দরকার নেই। এটি হলো আপনার ব্রাঞ্চ কোড বা অ্যাকাউন্টের যে আপনার সেভিংস অ্যাকাউন্টের যে কোড, সেই কোড। তো সেই ক্ষেত্রে প্রথম 4 কোড বাদ দিয়ে দেন আপনি আপনার 9 সংখ্যার যে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিতে হবে। দেন এখানে যেটি করতে হবে, এখানে ডেট অফ বার্থ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় যে আপনার আইডি কার্ডে যে আপনার ডেট অফ বার্থ ছিল সেটি এখানে দিয়ে দিতে হবে। দেন সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপি যাবে এবং সাথে সাথে অটোমেটিক্যালি ওটিপিটিও আপনার ফোনে চলে আসবে। দেন আপনি সাবমিট করলে সাকসেসফুলি দেখাবে। দেন সাকসেসফুলি হওয়ার পরে আপনারা যেটি করবেন, একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আপনাকে একটি ইনফরমেশন অবশ্যই আগে জানতে হবে। সেটি হলো, এটি আপনারা অবশ্যই মনে রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কাস্টমার আইডি, এখানে কাস্টমার আইডির লাস্টের যে 4 ডিজিট, এই ডিজিটটি হলো আপনার পাসওয়ার্ড হবে। হলো আপনার মেলে যে টিফিনের যে ফাইলটি যাবে PDF, সেই PDF ফাইলটি ওপেন করার জন্য এই লাস্টের যে কাস্টমার আইডির যে নাম্বারটি আছে, এখান থেকে 4 ডিজিটের সেই নাম্বারগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। দেন সাবমিট হওয়ার ফলে, সাপোজ আমার সাবমিট যেহেতু করে ফেলছি, সাবমিট করার পরে যেটি করতে হবে, আপনার মেলে যেতে হবে। মেলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট সিকিউরিটি ক্লাউডের একটি SMS এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এখানে আপনার টিফিন পাঠিয়ে দিয়েছে। দেন আমরা এখানে এই PDF ফাইলটি ওপেন করব। এখানে ওপেন করার জন্য আপনার কাস্টমার আইডির যে লাস্টের 4 ডিজিট সেটি এখানে দিয়ে দিতে হবে। সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিবেন। দেন ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আমার সেই কাঙ্ক্ষিত টিফিনটি চলে এসেছে এবং অবশ্যই আপনার SMS-এ আপনার চলে আসবে। এটি ওপেন করার পরে দেন 3255 আমার যে টিফিন, এটি অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না, কারণ আমি জাস্ট চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। দেন আমরা যেটি আপনি অবশ্যই মনে রাখবেন, আপনার টিফিনটি হলো 3255।
বা আপনার যে সংখ্যাটি যাবে সেই সংখ্যাটি আপনি সেখানে মনে রাখবেন। দেন আপনার যেটি করতে হবে সেটি হলো আপনাকে অ্যাপসে চলে যেতে হবে। অ্যাপসে যাওয়ার পরে আবার 3 ডট মেনুতে যাবেন, দেন সেটিংস। দেন যেহেতু আমি টিফিন পেয়েছি, এটি ব্যাংক থেকে দিয়েছে, বাট আপনার অবশ্যই টিফিনটি চেঞ্জ করে নিতে হবে। দেন আমি এখানে যেটি করতে পারি সেটি হলো এখানে আমি টিফিনটি চেঞ্জ করব। তার মানে আমি যেটা পেয়েছি সেটি আমি এখন চেঞ্জ করব। আমাকে দিয়েছে হলো 3255। এখন আপনি আপনার মতো এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেন এখানে আপনার পছন্দ যে টিফিনটি আছে সেই টিফিনটি দিয়ে দিবেন। এখানে নিচেও ঠিক সেই একই পিনটি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমি নতুন টিফিন দিয়েছি এবং রিটাইপ করেছি, দেন আমি সেভ করব। দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ চেঞ্জ ইউর টিফিন সাকসেসফুলি। এখন আপনি যে টিফিনটি দিয়েছেন সেই টিফিনটি এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এইভাবে আমরা খুব সহজেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টিপিন আমরা চেঞ্জ করে নিতে পারি এবং টিপিন রিকভার করতে পারি। কারণ আপনাকে অবশ্যই ট্রান্সফারের জন্য, সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যখন ট্রান্সফার করবেন, সাপোজ আপনি একটি আদার্স ব্যাংকে বা ওন ব্যাংকে ট্রান্সফার করবেন, অবশ্যই আপনাকে টিপিনটি দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আপনার সোর্স অ্যাকাউন্ট, এখানে ডেস্টিনেশন অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্ট থেকে দিবেন সেই অ্যাকাউন্টটি, আর এখানে যে অ্যাকাউন্টে আপনি পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্ট। দেন এখানে হলো অ্যামাউন্ট, দেন এটা কী পারপসে পাঠাচ্ছেন সেটি দিবেন। আর এখানে অবশ্যই আপনার সেই টিপিনটি লাগবে। অন্যান্য ব্যাংকে এই টিপিনটি ওইভাবে লাগে না, বাট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আপনার যে কোনো ট্রান্সফারের জন্য, টাকা ট্রান্সফারের জন্য আপনাকে অবশ্যই টিপিনটি থাকতে হবে। তাছাড়া আপনি কোনোভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন না। এই জন্যই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে টিপিনটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা আশা করি এভাবে আপনাদের টিপিনটি রিকভার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।